এটাকে আমরা একটা জিনিস পুট করব, যে কোনো কিছু ইচ্ছা আমরা পুট করতে পারি। ধরে নাও এটাকে আমরা লেট করলাম টি। এটা যদি ডেরিভেটিভ বের করি, ডেরিভেটিভ বের করলে 1 মাইনাস এল ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস এল ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি ডিএক্স, এরকম ভাবে একটা ভ্যালু পাবো আমরা, তাই তো? এবার এই ভ্যালুটাকে আমরা একটুখানি সাজিয়ে লিখবো। কিভাবে সাজিয়ে লিখবো? এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করবো, তার সঙ্গে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন থাকবে। ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এন ডিটি ডিএক্স। এবার দেখো ওয়াই টু দি পাওয়ার, এই যে এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই ডিএক্স, এটার জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করতে পারি, তাই তো? তো ওই ভ্যালুটাই আমরা পুট করে দেবো। তাহলে পুট যদি করি, তাহলে এর ইকুয়েশনটা কি আসবে? 1 বাই 1 মাইনাস এন ডিটি ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস, তো এটাকে যদি আমরা 1 মাইনাস এন দিয়ে ভাগ করে দিই, তাহলে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পেয়ে যাবো, তাই তো? তো এটাকে আমরা যদি নর্মালি যখন আইএফ বের করে সলভ করি, তাহলে হয়ে যাবে। তো এরকম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে এস ইকুয়াল টু এ অফ ওয়াই মাইনাস বি অফ ওয়াই স্কোয়ার। যদি এটা হয়, and where the value of a is greater than 0 and y of 0 is equal to y, এরকম ভাবে আছে, as x tends to 0, as x tends to infinity, as x tends to infinity, the solution of y of x tends to 0, মানে টেন্স টু কত হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে এটা একটা বার্নৌলি ইকুয়েশন। আমরা কি করে বুঝলাম? দেখো, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, dy বাই dx যেটা আসবে মাইনাস এ ওয়াই, আর এটা মাইনাস বি অফ ওয়াই স্কোয়ার হলো। তাহলে দেখো, এটা ওয়াই টু দি পাওয়ার এন ফরম্যাটে আছে, এই ওয়াই টু দি পাওয়ার এনটাকে আমরা ভাগ করে দেবো এদিকে। ওয়াই টু দি পাওয়ার এনটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কি হবে এটার অ্যান্সার? যদি ভাগ করে দিই, তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস অফ 2 dy বাই dx মাইনাস, এটা হচ্ছে a ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ b। এটা আসলো। এবারে আমরা পুট করবো একটা জিনিস, পুট ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু t। তাহলে এটা আমরা যদি মান বের করি, তাহলে মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 dy, ডেরিভেটিভ করি dy বাই dx ইজ ইকুয়াল টু পাবো dt dx, তাই তো? এবার এইটার ভ্যালু দেখো, এইটা মানেই তো এই যে এইটা, তাহলে এখানে আমরা ভ্যালুটা যদি পুট করি, তাহলে মাইনাস অফ dt dx পাবো, মাইনাস অফ dt dx ইজ ইকুয়াল টু, যেটা আসবে সেটা হলো ওখানটায় মাইনাস অফ এটি আসবে, এখানটায় ইজ ইকুয়াল টু আসবে মাইনাস অফ বি। তো যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাসটা কেটে যাবে সব জায়গায়, তাহলে ডিটি ডিএক্স প্লাস এটি ইজ ইকুয়াল টু বি। এবার এই যে ইকুয়েশনটা আসবে, এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার এটাকে সলভ করলে আমরা এটার অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এটাকে সলভ করার জন্য আমাদের আগে আই এফ বের করতে হবে। ই টু দি পাওয়ার আই এফ মানে হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে যেটা আছে টি টু দি পাওয়ার টি এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার টি এক্স এর ভ্যালু এখানে আছে a, আর ডিএক্স ই টু দি পাওয়ার এই এক্স হবে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, তাহলে সলিউশনটা কি হবে? টি ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার a ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু
এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে e টু দি পাওয়ার ax b বাই a প্লাস c, এটা আসলে সলিউশন। y অফ -1 যদি আমরা বসাই তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি b বাই a প্লাস c ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ax, এটার ভ্যালু আসবে b বাই a, এটার ভ্যালু আসবে b বাই a, তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে a বাই b, তাহলে y এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম a বাই b। এটা হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যখন আয়ত বের করবো তখন এখানে টি ছিল তো টি থাকবে, এ ছিল তো এই থাকবে, কিন্তু এখানে যখন মানটা বসাবো তখন পি এক্স আর ডিএক্স হিসাবেই বসাবো। অথবা মানে আমরা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতে হবে যার ফার্স্ট ডিগ্রি হবে 2 ডিগ্রি ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ওই ডিগ্রি 1 ডিগ্রি থাকবে এটা, বুঝা গেল? কারণ এটা এরকম ভাবে হবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু dy by dx plus b of y is equal to 0 with the constant coefficient a আর constant coefficient হলো b, যেখানে a আর b always belongs to any real number, তাহলে এটাকে বলা হবে আমাদের a second order linear differential equation with constant coefficient। তাহলে এইটাকে আমরা যদি d দিয়ে রিপ্লেস করি তাহলে d স্কয়ার প্লাস ad প্লাস b তার সাথে গুণ y is equal to 0, এটা হবে। এরপর আমরা একটা জিনিস বের করি সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এর অক্সিলারি ইকুয়েশনটা হয় m স্কয়ার প্লাস am প্লাস b ইজ ইকুয়াল টু 0, যেখানে m ইজ ইকুয়াল টু b দিয়ে রিপ্লেস করা হয়। তারপরে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, একটা ল্যামডা 1 ধরলাম আর একটা ল্যামডা 2 ধরলাম, তাহলে m মাইনাস ল্যামডা 1 ইন্টু m মাইনাস ল্যামডা 2 ইকুয়াল টু 0, এটা হবে এর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা দ্বিঘাত সমীকরণ সলভ করে যেরকমটা হয় ঠিক সেরকমটাই হলো। আচ্ছা, এইবার কিছু কন্ডিশন আছে, কিছু ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, সেগুলোকে আমাদের মেনটেন করতে হবে। কন্ডিশন গুলো কি কি আছে? যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মানে এই m স্কয়ার প্লাস am প্লাস b ইকুয়াল টু 0, এটাকে সলভ করার পর দুটো রুট আছে, এবার দুটো রুট কেমন হতে পারে? দুটো রুট হতে পারে ল্যামডা 1 ল্যামডা 2, যদি ল্যামডা 1 নট ইকুয়াল টু ল্যামডা 2 হয় এবং রিয়েল নাম্বার হয়, যদি lambda 1 and lambda 2 is not equal and real number also, তাহলে এই যে সলিউশনটা হবে যেখান থেকে যে y of x টা পাবো সেই y of x টা বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে c1 e to the power lambda 1 x, ফার্স্ট যে রুট পাবো সেটা, তারপরে c2 e to the power lambda 2 x, এটা পেলাম y of x যদি lambda 1 and lambda 2 not equal to হয় টু ইচ আদার। যদি lambda 1 আর lambda 2 equal to হয় তখন কি হবে? যদি lambda 1 আর lambda 2 equal to হয় তাহলে এই পার্ট আর এই পার্ট সেম হয়ে যাবে, যখনই সেম হবে তাহলে সলিউশনটা হয় এরকম y of x is equal to c1 plus x into c2x, তার জন্য আর একটা কন্ডিশন হয় সেটা হচ্ছে y of x is equal to হয়, সেটা হলো এরকম e to the power lambda x cos বিটা x হয়, cos বিটা x হয় এটা, আর এটা c2 sin বিটা x হয়, এটা হয় এটার সলিউশন যদি ইমাজিনারি রুট থাকে। তাহলে তিনটে জিনিস হয়, এই তিনটে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, মনে রেখে অঙ্কগুলোকে সলভ করতে। তো ফার্স্ট একটা কোশ্চেন দিয়ে আমি আলোচনা করছি, দেওয়া আছে y ডাবল প্রাইম প্লাস 3y প্রাইম মাইনাস 10y ইকুয়াল টু 0, যদি y of 0 is equal to 1
and y prime 0 is equal to 0, then চারখানা অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা সলিউশন হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে। কিন্তু কোনটা হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। তো অক্সিলারি ইকুয়েশন কি করে বের করি আমরা? অক্সিলারি ইকুয়েশন বের করার জন্য আমাদেরকে আগে একটা জিনিস করতে হয়, এটাকে ডি স্কোয়ার লিখতে হয়, এটা 3d মাইনাস 10 তার সাথে গুণ y ইকুয়াল টু 0। তাহলে অক্সিলারি ইকুয়েশন হবে m স্কোয়ার প্লাস 3m মাইনাস 10 ইকুয়াল টু 0। এবার এই m স্কোয়ার মাইনাস m হবে, এটা মিডিল টার্ম করা যাবে। তো মিডিল টার্ম করলে আমরা m যদি কমন নেই তাহলে m প্লাস 5 মাইনাস 2 যদি কমন নেই তাহলে m প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে m প্লাস 5 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে m এর মান আসবে মাইনাস 5 আর m এর মান আসবে প্লাস 2। তাহলে এখানে যে ল্যামডা 1 আর ল্যামডা 2 যে দুটো রুটস আমরা পেলাম, সেই রুটস দুটো হচ্ছে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। তাহলে ফার্স্ট কন্ডিশন দিয়ে এটার সলিউশনটা পেয়ে যাবো আমরা। তাহলে ল্যামডা 1 ইজ ইকুয়াল টু ধরলাম মাইনাস 5 আর ল্যামডা 2 ধরলাম ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে y অফ x কত আসবে বলতো? y অফ x আসবে c or e টু দি পাওয়ার ল্যামডা 1x মানে 5x। কন্ডিশন দেওয়া ছিল যে y at the point x is equal to 0 y is 1। তাহলে x এর জায়গায় যখন 0 বসাবো তখন একটা 1 আসবে। তার মানে 1 is equal to, এখানে যদি মান বসাই 1 is equal to c1, এটার পাওয়ারে হচ্ছে তোমার যেটা আছে মাইনাস করলে এটা 1 হয়ে যাবে, আর এটা c2। তাহলে 1 is equal to c1 plus c2 আমরা এটা বের করতে পারলাম। y prime 0 is equal to 0, y prime means ডেরিভেটিভ করতে হবে, y of x কে ডেরিভেটিভ করতে হবে। y of x কে ডেরিভেটিভ করলে y prime x পাবো, এটাকে ডেরিভেটিভ যদি করি তাহলে c1 মাইনাস 5x e টু দি পাওয়ার, না e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x কি হবে? e টু দি পাওয়ার মাইনাস 5x তার সাথে একটা মাইনাস 5 গুণ থাকবে e টু দি পাওয়ার 2x ইন্টু 2, এরকম ভাবে আসবে। এবার x ইজ ইকুয়াল টু 0 তে তখন y ইজ ইকুয়াল টু 0 বলা যাচ্ছে, তার মানে 0 সমান সমান এখানে x এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে 5 মাইনাস 5 c1 আর হচ্ছে ওইখানটা একটা জিনিস পেয়েছিলাম c1 প্লাস c2 ইজ ইকুয়াল টু 1। তো ওভারঅল যদি আমরা সলিউশন করি তাহলে সলিউশন করলে আমরা c1 এর ভ্যালু পাবো 5/7 আর c2 এর একটা ভ্যালু পাবো সেটা হচ্ছে 2/7। এবার এই ভ্যালুগুলো যদি আমরা ওই মেইন ইকুয়েশনে পুট করে দিই তাহলে আমাদের সলিউশনটা চলে আসবে। তাহলে মেইন ইকুয়েশন ছিল এটা, y অফ x, এখানটায় c1 আর c2 এর ভ্যালু যদি আমরা পুট করে দিই তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা যদি পুট করি তাহলে 5/7 e টু দি পাওয়ার 2x প্লাস 2/7 e টু দি পাওয়ার মাইনাস 5x। আরো কিছু কন্ডিশন কোশ্চেনে বলা ছিল, সেটা হচ্ছে যে y of x attains minimum on r আর y of x attain maximum on r, আর limit extends to infinity e to the power 2x y of x is equal to infinity, আর যদি পজিটিভ ইনফিনিটি মাইনাস 2x হয় তাহলে সেটা 5/7 হবে। মানে কোনটা